কোরআন হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেভাবে চলতে হবে সমস্ত বিধান রয়েছে। কিভাবে সমাজকে সুন্দর করতে হবে, কিভাবে রাষ্ট্রকে সুন্দর করতে হবে, কিভাবে দুর্নীতি দমন করা যাবে, কিভাবে চাঁদাবাজি বন্ধ করা যাবে, কিভাবে রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে, সব কিছুর সমাধান কোথায় আছে? কোরআনের মধ্যে রয়েছে। আমরা দুর্নীতিবাজ, চাঁদাবাজ তাদের থেকে আমরা রাজনীতি শিখব না, আমরা রাজনীতি শিখব কোরআন হাদিস থেকে। পূর্বে শেখ হাসিনা ছিল, স্বৈরাচার প্রধানমন্ত্রী ছিল, তার ঈমান নিয়ে আমাদের সন্দেহ ছিল। এখন যারা রাজনীতির কথা বলে, এখন যারা মাহফিলের মধ্যে বাধা সৃষ্টি করতেছে, কোরআন হাদিসের কথা বলতে হলে, রাষ্ট্র কীভাবে চালাতে হবে এই কথা বললে যারা বাধা সৃষ্টি করতেছে, যাদের চুলকানি লাগতেছে, তারা কি আসলে তাদের কি সেই নৌকা আর দানের শীষ, দুই সাপের একই বিষ, এ কথা কি সত্য মানতে হবে? আওয়ামী লীগ যারা ছিল তারা স্বৈরাচার ছিল, তারা গিয়া মাহফিলের মধ্যে বাধা সৃষ্টি করত। এখন যারা আছে, আমরা আমাদের স্বাধীন রাষ্ট্রের মধ্যে এখন যারা বাধা সৃষ্টি করবে আমরাও ধরে নিতে বাধ্য হব। তারাও তাদের মতোই অসভ্য জাতি, তারাও তাদের মতো অনিষ্ঠুর জাতি। আসুন আমরা সুন্দর একটি রাষ্ট্র গঠন করি, আমরা দুর্নীতি ভুলে যাই, চাঁদাবাজি ভুলে যাই এবং ইসলামকে সম্মান জানাই। ভুলেও আর কখনো ইসলামের বিরুদ্ধে আসবেন না, ভুলেও কখনো মাহফিলের প্যান্ডেলে বাধা সৃষ্টি করবেন না। আপনি ভুলে যান না, যেই জাতি রক্ত দিতে পারে বারবার, এই জাতি ইসলামের জন্য অবশ্যই রক্ত দিতে পারে। যেই জাতি সেই স্বৈরাচারকে বিতাড়িত করার জন্য রক্ত দিয়েছে, দিনের পর দিন এতগুলো দিন রক্ত দিয়েছে, এতগুলো মায়ের বুক খালি করা হয়েছে, সেই জাতি এখনও রয়েছে, সেই জাতি চলে যায় নাই। সেই জাতি মুসলমান জাতি, সেই জাতি আবার রক্ত দিতে পারবে। সুতরাং একদম খবরদার থাকবেন, ইসলামের বিরুদ্ধে আসবেন না, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবেন না, কোনো মাহফিলের মধ্যে বাধা সৃষ্টি করবেন না। অর্থাৎ মাহফিলে কোরআন হাদিসের আলোকে কথা বলতেছে, মাহফিলেই বলা হচ্ছে যে রাষ্ট্র কিভাবে চালাতে হবে, আল্লাহ রাসূল কিভাবে বলেছেন রাষ্ট্র চালাতে, আমরা সেটাই বলবো। আল্লাহ রাসূল যেভাবে বলছেন রাষ্ট্র চালাতে, আমরা সেভাবে চালাতে চেষ্টা করব। আমাদের মাকসাদ হচ্ছে ভালো একটা রাজনৈতিক দল আসুক, ভালো, যারা দেশের শান্তি চায়, যারা দেশের জনগণের শান্তি চায়, যারা শুধু মুখে নয় একদম বাস্তবে মদিনার সনতে দেশ চালাতে পারবে, যারা সুন্দরভাবে রাষ্ট্র চালাবে, আমরা সেই রাষ্ট্র কামনা করছি, সেই নেতা আমরা প্রত্যাশী। এমনভাবে জীবন গঠন করুন, এমন নেতা হওয়ার চেষ্টা করুন, যেই নেতা হওয়ার পরে মানুষ আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, মানুষ আপনাকে ঘৃণা করবে না, মানুষকে আপনাকে গালিগালাজ করবে না, আপনার মৃত্যুর পরেও আপনাকে স্মরণ রাখবে। এমন একজন শাসক হন, এমন একজন নেতা হন, আমরা এটাই চাই। আমরা চাই এমন একজন শাসক যে আমাদের দেশের শান্তি বয়ে আনবে।